আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে রূপান্তরের 3 নাম্বার নিয়ম নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে 2টা নিয়ম নিয়ে আলোচনা করছি, আর আজকে আমরা সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেল করব। তো এখানে একটু খেয়াল রাখা দরকার, আমরা কিন্তু সরাসরি কখনো হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে পারবো না। আমাদের অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেল করতে হয়, আগে সেটাকে কি করতে হবে, বাইনারিতে আনতে হবে। বাইনারি থেকে তারপর হচ্ছে হেক্সাডেসিমেল আনতে হবে। অথবা হেক্সাডেসিমেল থেকে যদি আমরা সরাসরি হচ্ছে অক্টালে আনতে চাই, তাহলে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করে তারপর হচ্ছে আমাদের অক্টালে নিয়ে আসতে হবে। এখন এই জিনিসটা আসলে আমরা কিভাবে আনবো সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমত আমরা জানি হচ্ছে অক্টাল অক্টাল হচ্ছে আমাদের 3 বিটের একটা হচ্ছে সংখ্যা, বা হচ্ছে 3 বিটের একটা কোড। আর হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। এখন এই 3 বিট 4 বিট কোথা থেকে আসলো? আমাদের অক্টালে সর্বোচ্চ মান হচ্ছে 7, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি। এবং এই 7 পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে গেলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3 বিট প্রয়োজন হয়। এবং যদি হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে কত, এফ এফ এর মান হচ্ছে কি 15, যেটা হচ্ছে আমরা যদি রেজিস্টার বিট উপস্থাপন করতে যাই তাহলে আমাদের হচ্ছে কি 4 বিটের প্রয়োজন হয়, মানে বাইনারি বিটের 4 বিট প্রয়োজন হয়, আর বাইনারি বিটের হচ্ছে 3 বিট প্রয়োজন হয়। এখন একটু ক্লিয়ারলি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরো হচ্ছে অক্টাল হচ্ছে কোন একটা সংখ্যা হচ্ছে 7 আছে, এবং 7কে আমি কি কি করব, বাইনারিতে আনবো। তাহলে বাইনারিতে আনার জন্য আমাদের একটা হচ্ছে রেজিস্টার বিট অবলম্বন করতে হবে। ধরো হচ্ছে এটা, ধরো তোমরা একটা ফর্মুলা হিসাবে নিয়ে রাখতে পারো যে 1 2 4, এটা একটা হচ্ছে কি রেজিস্টার বিট থেকে আসছে। এখন আমি 7 সংখ্যাটাকে হচ্ছে কি আমি বাইনারিতে নিব। তো নেওয়ার জন্য আমাকে এখানে হচ্ছে এর নিচে হচ্ছে আমাদের কি রাখতে হবে, এর নিচে ধরো হচ্ছে আমি রেজিস্টার বিটের যদি কোনো একটা বিটকে, সাপোজ হচ্ছে আমি 1 এর নিচে 1 নিলাম, বা হচ্ছে 2 এর নিচে হচ্ছে কি 1 নিলাম, 3 এর নিচে হচ্ছে 1 নিলাম। এখন এই 3টা 1 আসলে হচ্ছে আলটিমেটলি কাকে মেনশন করে? এই 3টা 1 হচ্ছে আমাদের 7কে মেনশন করে। কারণ হচ্ছে নিচে 1 নেওয়া মানে হচ্ছে এখানে 4টাকে আমরা নিলাম, নিচে এখানে 1 নেওয়া মানে এখানে 2টাকে নিলাম, নিচে হচ্ছে 1 নেওয়া মানে এখানে হচ্ছে 1 কে নিলাম। এই 3টা যোগ করলে হচ্ছে 7 হয়। এখন ধরো কোনো একটা সংখ্যা মনে করো যে হচ্ছে কত, 5, মানে অক্টালে। তখন সেটাকে যদি আমি নিতে চাই তাহলে হচ্ছে আমি কি নিব, 4কে একবার নিব, আর হচ্ছে 1কে একবার নিব, এরপর হচ্ছে মাঝখানে একটা শূন্য রাখবো। অর্থাৎ এটার ভ্যালু হবে কত, 5। অথবা কোন একটা সংখ্যা ধরা হচ্ছে তুমি হচ্ছে 6, তাহলে 6 যদি হয় তাহলে হচ্ছে আমি 4কে একবার নিব, আর হচ্ছে কি 2কে একবার নিব, আর বাকিটা হচ্ছে কি শূন্য থাকবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, 6। তো আমরা হচ্ছে একটা পরিপূর্ণ অঙ্ক করার মাধ্যমে হচ্ছে আসলে বোঝার চেষ্টা করব যে এটা হচ্ছে আসলে কিভাবে করে। তো এখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে একটা সংখ্যা নিয়ে আসলে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আসলে এটা আমরা কিভাবে করব। তো এখানে সংখ্যাটা আমি একবার লিখবো, 527.06। এই সংখ্যাটা কিসে আছে, অক্টাল আছে, এবং এটাকে নিবে কিসে, হেক্সাতে। তাহলে অক্টালকে কয় বিটের সংখ্যা বলা হয়, 3 বিটের। তাহলে এখানে 3টা বিট বসাবো, রেজিস্টার বিট 3টা বসাবো। এখানে হচ্ছে 1 2 4। যদি 4 বিট বলি তাহলে হচ্ছে 1 2 4, আর হচ্ছে 4 এর ডাবল হচ্ছে 8। এখানে ডাবল করে পারবে, তাহলে 1 2 4 8 এভাবে আসবে। এখন 3 বিট, এই জন্য হচ্ছে কি 4 পর্যন্ত। এখন আমার এখানে আছে কি 5, তাহলে হচ্ছে 5 যদি এখান থেকে নিতে যাই তাহলে কোন কোন সংখ্যাকে নিলে আসলে 5 হবে। আমি যদি হচ্ছে 4 কে নিই আর হচ্ছে কি 1 কে নিই তাহলেই 5 হবে, আর বাকি এখানে মাঝখানে একটা শূন্য, তাহলে এটার মান কত, 5। তাহলে হচ্ছে এখানে এটা বসায় ফেলবো, ঠিক আছে। এবার আসো 2, 2 এর জন্য আমি হচ্ছে 2 এর নিচে একটা 1 নিব, বাকি দুইটা হচ্ছে কি শূন্য, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে হচ্ছে 0 1 0। আচ্ছা, এবার হচ্ছে 7, 7 এর জন্য আমি হচ্ছে সবগুলাকে নিব, 4 কে নিব, 2 কে নিব, 1 কে নিব। তাহলে সব 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে কত, 7। তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে 1 1 1। এবার আসো 0। এখন 0 এর জন্য তো আসলে কোনো কিছু নেওয়ার দরকার নেই, সবগুলো হচ্ছে 0 হবে, তার মানে এটার মান হচ্ছে 0। আচ্ছা, এবার আসো হচ্ছে 6। তো 6 এর জন্য আমরা হচ্ছে এবার 4 কে একবার নিব, আর হচ্ছে 2 কে একবার নিব, আর একটা হচ্ছে কি থাকবে, শূন্য থাকবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 6। তাহলে হচ্ছে 1 1 0। তাহলে অক্টাল থেকে কিন্তু আমি হচ্ছে সরাসরি হচ্ছে হেক্সা যেহেতু নিতে পারবো না, আমি আগে বাইনারিতে নিলাম। তাহলে বাইনারিতে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিটের জন্য হচ্ছে 3 বিট 3 বিট করে নেওয়া হয়েছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন ধরো হচ্ছে এই জিনিসটাকে আমি একটু সাজায় লিখবো আবার, 1 0 1 0 1 0 1 1 1। এরপরে এখানে একটা দশমিক ছিল, সেই দশমিকটা লিখবো 0 0 0 1 1 0। এখন আমাদের কথা হচ্ছে আমরা এটাকে কিসে নিবে, হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের হেক্সাডেসিমেলে
কয় বিটের? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের, তাহলে এটাকে 4 বিট করে আলাদা করবো। কোথায় থেকে আলাদা করবো? এই যে দশমিক আছে, দশমিকের এদিক থেকে আমরা 3 বিট, এই যে 4 বিট, ঠিক আছে, 4 বিট আলাদা করলাম। তারপর হচ্ছে আবার এখান থেকে এই পর্যন্ত 4 বিট। এখন একটা এক্সট্রা থাকে না? এক্সট্রা একটা থাকলে সেক্ষেত্রে হচ্ছে আরো 3টা শূন্য নিয়ে তুমি হচ্ছে 4 বিট বানিয়ে তারপর হচ্ছে এটা লিখবা, ঠিক আছে। এই হচ্ছে 4 বিট করে আলাদা করছি। আবার এখানে দেখো দশমিকের পর থেকে হচ্ছে 4 বিট করে আলাদা করবা, এখানে হচ্ছে 2 বিট, তাহলে এক্সট্রা আরো 2টা বিট দিয়ে তুমি হচ্ছে 4 বিট বানাবা। তাহলে এখন এই প্রত্যেকটার জন্য আমাদের একটা মান লিখবো। এই মান লেখার জন্য আমি ঠিক সেম ভাবে এখানে হচ্ছে আমি বিটটা বাড়িয়ে দিব, যেমন হচ্ছে 1 2 4 8, যেহেতু এটা হেক্সাডেসিমালে করতেছি এখন, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তাহলে এখানে হচ্ছে 1 2 4 8। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা এই ঠিক এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 0 0 0 1। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই ওয়ান নিচে যেহেতু 1 আছে, তার মানে এখানে মান কত? 1। সেই 1টা কিন্তু আমরা এখানে বসাবো, ঠিক আছে। এবার এগুলা বসাবো, কিন্তু বাইনারি বসাবো না, ঠিক আছে, যেহেতু আমরা বাইনারি থেকে চলে আসতেছি। আগে আমরা বাইনারি থেকে গেছিলাম, তাই এগুলো বসাইছি। আচ্ছা, এরপর হচ্ছে এটা যদি আমি এখানে বসাই 0 0 1 0 1, তাহলে এটা কত আসে? 4 আর 1 5, তাহলে এটার মান হচ্ছে কত? 5। আচ্ছা, এরপর হচ্ছে 0 1 1 1, তাহলে হচ্ছে এটার মান কত? হচ্ছে 7 হবে, তাহলে 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে 7 পয়েন্ট। আচ্ছা, এরপর আসে হচ্ছে 0 0 0 1, তাহলে এটার মান কত আসবে? 0 0 1, এটার মান হচ্ছে 1 আসবে, তাহলে হচ্ছে আমরা এখানে 1 লিখবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 1 0 0 0, তাহলে হচ্ছে এটার মান কত? 8, তাহলে এখানে 8 লিখবো। তাহলে হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা লিখছি, অর্থাৎ এটার অ্যান্সার কিভাবে লিখবো? আমি অ্যান্সারটা লিখবো হচ্ছে 527 পয়েন্ট হচ্ছে 06। এটাকে অক্টালে ছিল, সেই অক্টালের সংখ্যাটাকে আমরা কি করছি? হেক্সাডেসিমালে। তাহলে হচ্ছে হেক্সাডেসিমালে করলে 157 পয়েন্ট হচ্ছে 18, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে সংখ্যা, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই হচ্ছে কমেন্ট করবা, কমেন্ট করলে সেক্ষেত্রে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক সেম ভাবে যেহেতু হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের 4 বিটের, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 2 4 8, তাহলে হচ্ছে আমি এখানে লিখে নিবি 109 পয়েন্ট হচ্ছে E2। দেখো তুমি হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে করতে পারবে না, এই জন্য বাইনারিতে নিবা আগে। এখন কোন একটা অঙ্ক যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে বলে, তাহলে বাইনারি নেওয়া পর্যন্ত তোমার কাজ শেষ। কিন্তু অক্টালে নিতে গেলে সেক্ষেত্রে হচ্ছে বাইনারি থেকে আবার হচ্ছে অক্টালে নিতে হবে তোমাকে। তো এইখানে আমরা হচ্ছে এ এর মান জানি, আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে কি, এ এর মান হচ্ছে কি 10, বি এর মান হচ্ছে কত? 11, সি এর মান হচ্ছে কত? 12, তারপর হচ্ছে ই এর মান হচ্ছে কত? ই এর মান হচ্ছে সরি সি ডি, ডি এর মান হচ্ছে আমাদের 13, আর হচ্ছে ই এর মান হচ্ছে 14, আর হচ্ছে এফ এর মান হচ্ছে কত? 15। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এর মান যেহেতু 10, তাহলে এখানে যদি আমি 10 নিতে চাই তাহলে হচ্ছে 8 নিতে হবে, আর হচ্ছে কি 2 নিতে হবে, বাকিগুলো হচ্ছে শূন্য। তাহলে এটার মান হচ্ছে কত? 1010। আর জিরোর জন্য সবগুলোই জিরো, তাহলে সেখানে 4টা জিরো হবে। আবার হচ্ছে 9, 9 এর জন্য হচ্ছে এখানে 8 একবার নিব, আর হচ্ছে 1 একবার নিব, তাহলে হচ্ছে 1001। আর ই হচ্ছে কত? ই এর মান হচ্ছে 14, তো 14 এর জন্য আমরা হচ্ছে 8 নিব আর 4 নিব, 12 12, আর হচ্ছে কত? 2 2 হচ্ছে 14, আর একটা শূন্য থাকবে, তাহলে 1110। আর 2 এর জন্য আমি হচ্ছে একটা 2 নিব, আর বাকি দুইটা হচ্ছে কি 3টা শূন্য নিব, তাহলে 0010। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বাইনারি। তো হেক্সাডেসিমালের যেহেতু বাইনারি আমরা করছি, এখানে একটা দশমিক ছিল, সেই দশমিকটা দিলাম। এবার একটু সাজিয়ে লিখবো এটাকে। সাজিয়ে লেখার পরে আমরা সেটা হচ্ছে অ্যান্সার পাবো আর কি, 1001.11100010। এখন এটাকে আমাদের 3 বিট করে আলাদা করতে হবে, যেহেতু আমি অক্টালে যাচ্ছি, অক্টালে যাইতে হচ্ছে আমাকে 3 বিট লাগবে। এটা সবসময় মাথায় রাখবো, অক্টাল হচ্ছে 3 বিট, আর হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে কি 4 বিট। তাহলে এটাকে 3 বিট করে আলাদা করব, 3 বিট করে আলাদা করব, 3 বিট করে আলাদা করব, 3 বিট করে আলাদা করা শেষ। এবার 3 বিট, এখানে হচ্ছে এটা 3 বিট, এখানে একটা শূন্য এক্সট্রা লাগবে, যেহেতু এখানে 3 বিট নাই। তাহলে দশমিক খেয়াল রাখবে, দশমিক হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট, এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগে এবং হচ্ছে পরে তোমাকে হচ্ছে ঠিক রাখতে হবে। তাহলে তুমি আবার হচ্ছে এখানে রেজিস্টার বিট বসাবে, এবার হচ্ছে কি 3 বিটেরটা বসাবা। 3 বিটের জন্য তোমার হচ্ছে এটা কি, এটাও তুমি মনে রাখবা, ঠিক আছে, এটা রেজিস্টার বিট, এটা একটা ফর্মুলা হিসেবে তুমি মাথায় রাখতে হবে তোমাকে, 1 2 4। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যেহেতু 101 আছে, তাহলে 101, তাহলে এটার মান কত? 5। যেহেতু এখানে কার কার নিচে 1 আছে, 4 এর নিচে আর হচ্ছে 1 এর নিচে, তাহলে এই সংখ্যাগুলো তুমি বসাবা। তাহলে হচ্ছে এটার মান হচ্ছে কত? 5। আর এটা হচ্ছে সবগুলো জিরো দিকে, এখানে জিরো, এখানে 1 আছে তাই হচ্ছে 1, এখানে 1 আছে তাই হচ্ছে 1 পয়েন্ট, এখানে হচ্ছে সবগুলা 1, সবগুলা যদি 1 থাকে এর মান হচ্ছে কত? 7। তাহলে হচ্ছে এটার মান হচ্ছে 7। আর এরপরটা হচ্ছে কি জিরো, যেহেতু সবগুলো জিরো, আর এখানে 0100 আছে, এটার মান হচ্ছে কত? 4। তাহলে আমি এখানে কি বসাবো? এখানে বসাবো হচ্ছে কি 4। তাহলে এটা অ্যান্সারটা আমি কি লিখবো? অ্যান্সারটা লিখবো A09 পয়েন্ট হচ্ছে E2। এটাকে হচ্ছে আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে করেছি, এই জন্য হচ্ছে 5011.704। এটা হচ্ছে আমাদের হচ্ছে অক্টালের মান।
তো হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।